আওয়ামী লীগ রেহাই পাবে না, বিএনপিও রেহাই পাবে না, ইসলামী আন্দোলন রেহাই পাবে না, হেফাজতে ইসলাম রেহাই পাবে না, বক্তাও রেহাই পাবে না, শ্রোতারাও রেহাই পাবে না। আল্লাহ পাক বলেন, এর মানুষ, আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় হাসরের ময়দানে তোমার দাঁড়ানো লাগবে, সবার দাঁড়ানো লাগবে। সব ব্যাপারে আমি আল্লাহর দরবারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে। যতই বাড়াবাড়ি যাই করো না কেন, দুনিয়াতে আমি আল্লাহ ছেড়ে দিলাম, তুই উঠতে থাকো উঠতে থাকো। একদিন যখন আমি আল্লাহ ডাকবো, আমার দরবারে হাজিরা দেওয়া লাগবে। ঘুড়ির মালিকটা দেখেন, ওই ঘুড়িটাকে আসমানে উড়াইয়া সকালবেলা নিজের চোখের শান্তির জন্য ঘুড়িটাকে উড়াইয়া দিল। আর ঘুড়িকে বলল, ও ঘুড়ি উড়ো। ঘুড়ি আসমানের মাঝে কি সুন্দর করে উড়ে উড়ে বেড়ায় সারাদিন লাগাইয়া। ওই ঘুড়ির মালিকটা ঘুড়ির তামাশা দেখে, ঘুড়ি ডানে যায়, বামে যায়, পেছনে যায়, সামনে যায়। এগুলা দেখে দেখে তার মনের যত শখ আছে শখগুলো সুন্দর করে পূর্ণ করে নেয়। এই ঘুড়ির দিকে সব শখ মেটানোর পরে বিকেল বেলা বলে, ও ঘুড়ি আর আসমানে থাকার দরকার নাই। এবার ঘুড়ির রশিটারে ওই মালিক বারবার বারবার টানে 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 আর বলে, ও ঘুড়ি আর উড়া লাগবে না, আবার আগামীকাল সকালে আমি তোমাকে উড়াবো। আমার মন চাইলে উড়াবো, আর মন না চাইলে আমি আর তোমাকে উড়াবো না। ও ঘুড়ি আয় আয়। ওই ঘুড়িটাকে বারবার বারবার টানে। ওই কিছু দূর আসার পরে ঘুড়িটা দেখবেন ডানে যায়, বামে যায়, মানে বাতাস বেশি হলে ও উড়ে যেতে চায়। মালিকের বলে, ও মালিক, তোমারে উড়াইয়া আসমানে নিয়ে যেতে পারি। ওই মালিকটারে উঠানোর জন্য বারবার বারবার ঘুড়ি আসমানের দিকে মালিকের টানে, কিন্তু যতই টানে ওই মালিককে ঘুড়ি কশিনকালে উঠায়া নিতে পারবে না, পারবে না, পারবে না। কারণ সব পরিমাণ পাওয়ার ক্ষমতা মালিক তার হাতের মধ্যে রাখিয়া দিলেন। তখন মালিক বলে, ও ঘুড়ি আসো, যতই তুই দৌড়াও সারাদিন আমি উড়াইলাম, আর আমি উড়াবো না, আমার কাছে তোর আশা লাগবে। যখন ঘুড়িটারে টান দেয়, ঘুড়ি এমনি অটোমেটিক চলে আসে। আল্লাহ বলেন, হে গোলামেরা, এত মায়া করে তোরে বানাইছি আমি আল্লাহ, তোরে আসমান দিয়েছি, জমি দিয়েছি, সব আমি আল্লাহ নিজেই তোর জন্য বানালাম। তবে আমি আল্লাহ ভোগ করি না, তুই একা ভোগ করবি, তোর মা বাবা ভোগ করবে, তোর পরিবার পরিজনেরা ভোগ করবে, তোর এলাকার লোকেরা ভোগ করবে, তোর প্রতিবেশীরা ভোগ করবে। সব আমি আল্লাহ বানালাম, তোর জন্য বানালাম। তবে একটা বিচারের গোড়া রাখছি, দিন শেষে আমি মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। হাসরের ময়দানে ওই মিজানের দাড়ি পাল্লায় বান্দা তোর দাঁড়ানো লাগবে। আমি আল্লাহ দিন বিচার করব। আল্লাহ পাক সূরা বাকারার এই আয়াতের মধ্যে জানায়া দেয়, তোদের অন্তরের মধ্যে যা তোরা গোপন রাখো না কেন বান্দা, এই ব্যাপারেও আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আর যা প্রকাশ্য করো, এই ব্যাপারেও আল্লাহর দরবারে হিসাব